মারবো বলে উনি আমাদের 100 দিনের টাকা আটকেছে, আমাদের আবাস যোজনার টাকা দেবে, মিথ্যাবাদী চোর। ওকে এখান থেকে টাকা দিয়ে তবে যেতে বলো, ওরা এখান থেকে টাকা দেবে তবে যাবে এখান থেকে। আপনার নাম? মিঠু দাস। আপনি 100 দিনের কর্মী? দর্শক, এটাকে কি বলবেন? ডায়মন্ড হারবার মডেল এবং রাজ্যের রাজনীতি এতটা নিচে নেমে এসেছে, মানে মাঠে ঘাটে রাস্তায় এখন জুতো খেলা চলছে। দেখছেন তো, মহিলাদের জুতো খেলা দেখলেন তো? ধীরে ধীরে এসছেন, নেচে নেচে এসছেন, মানে এদের মানে বুঝিয়ে নিয়ে আসা হয়েছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ ডক্টর সুকান্ত মজুমদার একটা প্রতিবাদী মিছিল করছিলেন। কোথায়? সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে মহেশতলায় যে ঘটনা ঘটেছে তারই অন্তর্গত একটা জায়গা বজবজ। সেখানে ডক্টর সুকান্ত মজুমদার একটা প্রতিবাদী মিছিল করতে গিয়েছিলেন, যে সেখানে বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার হয়েছে। তার একটা প্রতিবাদ মিছিল করতে ডক্টর সুকান্ত মজুমদার গিয়েছিলেন, অর্থাৎ রাজ্য সভাপতি আপনারা জানেন। মজুমদারকে দেখে একদল মহিলা এবং পুরুষ, দেখছেন তো, কয়েকটা মানে ছেলেদের মানে তীরে তীরে আসছে জুতা নিয়ে মারার জন্য সুকান্ত মজুমদারকে। যে এই মহিলার বক্তব্য আপনারা শুনলেন তো, যে আমাদের জব কার্ডের টাকা কেন আটকে রেখেছে সুকান্ত মজুমদার, আবাস যোজনার টাকা কেন আটকে রেখেছে সুকান্ত মজুমদার। আরে বাবা, সুকান্ত মজুমদার আটকানোর কে? সুকান্ত মজুমদার জব কার্ডের টাকা আটকে রাখার কে? সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন, বিজেপির নেতৃত্ব প্রশ্ন তুলেছেন, এবং প্রশ্ন দুর্নীতির বিরুদ্ধে যে কেউ তুলতে পারে, যে কোনো সচেতন ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলবে, এটা স্বাভাবিক। ডক্টর সুকান্ত মজুমদার একজন পলিটিশিয়ান। তারা প্রশ্ন তুলেছিলেন যে দুর্নীতি হয়েছে জব কার্ডে বা অন্যান্য কাজে, সেগুলোকে খতিয়ে দেখে সেটা প্রমাণ হয়েছে যে 100 দিনের কাজের টাকা কিভাবে লুটপাট হয়েছে। আর সেই যারা লুটপাট করেছে তাদের দিকে আঙুল না তুলে এই মহিলারা বা এই ছেলেগুলো, দেখছেন তো, একদল মহিলা বেশ মানে গুছিয়েছেন এই তৃণমূল, যে সুকান্ত মজুমদার ওখানে যাবে, তাকে দেখে বিক্ষোভ দেখাও, তাকে জুতো মারো। বেশ গুছিয়েছেন। কোথা থেকে গুছিয়েছেন সে তো আপনারা মানে কি দেখিয়ে বা কোন লোভ দেখিয়ে এদের গুছিয়েছেন, বা একটা শ্রেণীর মানুষদেরকে যে পরিচালিত করা হচ্ছে, এটা পরিষ্কার। তবে এদের বলতে চাই, যারা এই চুরিটা করেছে, আপনার মুখ্যমন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করুন না, মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন যে কেন জব কার্ডের টাকা চুরি হলো। এই যে মহিলাকে দেখছেন, বলছেন জব কার্ড কর্মী, এবং এটা জব কার্ড কর্মী কি হবে না হবে সেটা ছেড়ে দিন আপনারা, কিন্তু বিজেপি কিন্তু সক্রিয় কর্মী বা বিজেপির নেতৃত্ব দিতে পারবে খুব ভালো, ঠিক আছে? এটা কিন্তু পরিষ্কার। যেমন ফটফটানি করছেন তেমন লাফাচ্ছেন, মানে এদেরকে কতটা বোঝানো হয়েছে বা কতটা প্রভাবিত করা হয়েছে ভাবুন একবার। কারা এরা? কয়জন জব কার্ডের কর্মী? সব এদেরকে ম্যানেজ করে সুকান্ত মজুমদারকে একটা বিভ্রান্তিতে ফেলার চেষ্টা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু তারপরও আমি একটা কথা বলতে চাই, এই যে ঘটনাগুলো ঘটছে রাজ্য জুড়ে, এরকম ঘটনা আরো ঘটবে, এবং টিএমসি যে ভয় পায় বিজেপিকে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা আসলে অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। দর্শক, যেটা মেন পয়েন্ট, আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং বলতে চাই আপনাকে। আজকে ডক্টর সুকান্ত মজুমদার, এই মজুমদারদেরকে অর্থাৎ বঙ্গ বিজেপির এরকম প্রবলেমে কেন পড়তে হবে, কেন তাদেরকে জুতোর মুখোমুখি হতে হবে? এখানে প্রবলেম একটাই, কেন্দ্রীয় সরকার সঠিক কাজটা করছে না। সঠিক কাজ কি? চোর যখন চুরি করে, সেই চোরকে যখন সঠিক সময়ে ধরা না হয়, চোরের তো বার বেড়ে যাবে।
যা যা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো কারা করেছে? টিএমসি সরকার করেছে। টিএমসি এই তোলামূলের নেতা মন্ত্রী যারা করেছে তাদের একটার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? কেন্দ্রীয় সরকার একটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? একটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি, কোনো ব্যবস্থা হয়নি। তাহলে এদের জোর বেড়ে যাবে না? এরা লাফাবে না? সম্পূর্ণ হচ্ছে কেন্দ্রীয় যারা নেতৃত্ব আছে তাদের ভুলের কারণে আজকে বঙ্গ বিজেপির আজকে এরকম পরিস্থিতি ফেস করতে হচ্ছে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানাবেন। আজকে যদি কেন্দ্র এই চোরগুলোকে ধরে ধরে গারদে পুড়ে দিত, তখন এইসব মহিলা রাস্তায় বেরোনোর মতন সাহস পেত না। আজকে সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান এবং জুতো ছোড়া এই সাহসটা পেত না। এই সাহসটা আজকে পেত না শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের ভুলের কারণে। এবং রাজ্য জুড়ে এটা হবে, দেখবেন। কেন্দ্রীয় সরকার যদি এখনো আজকের দিনে দাঁড়িয়ে সিদ্ধান্ত বা সঠিক সিদ্ধান্ত না নেয় বা চোরগুলোকে গারদে না পড়ে কোনো ব্যবস্থা না হয়, তাহলে রাজ্য জুড়ে বিজেপির অন্ধকার, মানে ভবিষ্যৎ কিন্তু অন্ধকারই হবে। আজকে সুকান্ত মজুমদারকে এরকম প্রবলেমে পড়তে হয়েছে কিসের জন্য? শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের ভুলের কারণে। যারা চুরি করেছে তারা প্রমাণিত, যে চুরি হয়েছে সবকিছুতে প্রমাণিত, সেই চুরিটা কারা করেছে তাদের কিন্তু আজও ধরতে পারেনি। আর এইসব মহিলাদের ম্যানেজ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা গিয়ে নেত্রীকে প্রশ্ন করুন, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন যে আমাদের কাজের টাকা কারা চুরি করেছে? টাকা চুরি হয়েছে তাই কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে। মুখ্যমন্ত্রীকে গিয়ে প্রশ্ন করুন না। মুখ্যমন্ত্রীকে কেন কি প্রশ্ন করবেন? মানে এদেরকে যে জব কার্ড কি, হয়তো এদের প্রশ্ন করলে এরা উত্তর দিতে পারবে না যে কেন এসছেন এখানে। এই হচ্ছে ব্যাপার। মানে একটা শ্রেণীর মহিলাদেরকে এই ডায়মন্ড হারবারে এইসব কাজগুলো হচ্ছে, ওখান থেকে এইসব কাজগুলো করা হচ্ছে। এইসব মানে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়বে। ভাইপো বলেছিলেন না ডায়মন্ড হারবার মডেল। মানে কি বলবো, রাজনীতিটা এখন বঙ্গের রাজনীতি, এটা হচ্ছে সংস্কৃতি, বাংলার সংস্কৃতি। এটা আবার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেন ডক্টর সুকান্ত মজুমদার একটা প্রতিবাদ করতে গিয়ে সেখানে একটা হাওয়াই চপ্পল নিয়ে গিয়েছিলেন। সেই হাওয়াই চপ্পল ছুটতে গিয়ে একজন মানে পুলিশের উপর পড়ে তিনি আবার নাকি দেখেছেন আপনারা সেই ভিডিও, আমি আর দেখাচ্ছি না এখন। তার মাথার উপরে গিয়ে পড়ে, সেই পাগড়ির উপরে গিয়ে পড়ে, আর সেটাকে নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য। এবং ডক্টর সুকান্ত মজুমদার সেটা নিয়ে বিবৃতি দিয়েছেন যে এটা আসলে অন্যায় হয়েছে আমার, বা ভুল স্বীকার পর্যন্ত করেছেন। এবং আর এখানে তোলামুলি নেতা মন্ত্রী বা নেত্রীরা সেখানে মানে চপ্পল হাতে নিয়ে সুকান্ত মজুমদার দিকে মানে তেড়ে যাচ্ছেন। এটা বাংলার সংস্কৃতি। এবং এই যে ভিডিও, দর্শক, এটা নিয়ে আমি দেখছি টিএমসির যারা নেতা মন্ত্রী আছেন তাদের বক্তব্য শুনছিলাম, যেটা হচ্ছে জনরোষের মুখে পড়েছেন বা জনরোষ হয়েছে। আমি একটা কথা বলতে চাই, বেশি দিন বাকি নেই, সময় বেশি দিন বাকি নেই। এরকম জনরোষ যখন উল্টো দিকে হবে, তখন যেন এটাকে বলা হয় না যে বিজেপি ষড়যন্ত্র করছে। আজকে এটাকে জনরোষ বলে চালাচ্ছেন। অভিষেক ব্যানার্জি যখন অমিত শাহ এসেছিলেন, নাকি জেপি নাড্ডা এসেছিলেন যেন, এই হারবারের উপর দিয়ে যাচ্ছিলেন, ডায়মন্ড হারবারের উপর দিয়ে, তখন একটা বিক্ষোভ মিছিল তাকে দেখানো হয়েছিল। তখন অভিষেক ব্যানার্জি বলছিলেন, এটা আমরা কি করব, এটা তো জনরোষ। এই জনরোষ উল্টো দিকেও কিন্তু ঘটবে। সেই দিন বেশি দিন বাকি নেই। তখন যেন এই জনরোষটাই দেখা হয়, তখন যেন আবার বলা হয় না এটা বিজেপির ষড়যন্ত্র। ঠিক আছে, এটা মাথায় রাখবেন ভাইপো ব্যানার্জি। এই হচ্ছে মানে অবস্থা। তবে তৃণমূল যে এখনো বিজেপিকে ভয় পায়, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আর হয়তো তারা মুখে বলে বিজেপির কিছুই নেই, কিন্তু তারা নিজেরাও জানে যে বিজেপি কি করতে পারে। অথচ বিজেপিকে ভয় না পেলে কে কোথায় যাচ্ছে, সুকান্ত মজুমদার কোথায় যাচ্ছে, শুভেন্দু অধিকারী কোথায় যাচ্ছে, যাক না, যে যেখানে যাচ্ছে যাক। আপনাদের অত প্রবলেম কি? প্রবলেমের তো কিছু নেই, ভয় আছে বলে তো প্রবলেম। এবং যেটা বলতে চাই, কেন্দ্রীয় সরকার এখান থেকে শিক্ষা নিক। আজকে বিজেপির নেতৃত্ব যারা আছে তাদেরকে এরকম প্রবলেমে পড়তে হয়েছে কেন্দ্রের ভুলের কারণে। চোরকে সঠিক সময় জবাব দিন। চোরকে যদি সঠিক সময় ধরা না হয়, সেই চোর তখন বেড়ে গিয়ে আজকে তার ফল এই
ডক্টর সুকান্ত মজুমদারদেরকে ভুগতে হচ্ছে, বিজেপির নেতৃত্ব যারা আছে বঙ্গের তাদের ভুগতে হবে। একটা চোরকেও ঠিক মতন ধরা হচ্ছে না, এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের সব থেকে ভুল। তার কারণে এই বারবারানিটা হচ্ছে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, কমেন্টস করে নজর রাখবেন। আপনার টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।